প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, কেন তাদের বাপ মানে তারা তো প্রথম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর বাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতে দুজনা। মা বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে পিতা আদম, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আমরা এই দুনিয়াতে আদম সন্তান আমরা অনেকজন অহংকার করে থাকি। আমাদের অহংকার কি নিয়ে, কেউ রূপের অহংকার করে, কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে। এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কিন্তু এই আদম সন্তান আমরা কেমন করে অহংকার করি। কেন এই অহংকার সর্বপ্রথম কে করেছিল? যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তাকে আল্লাহ লানত দিয়ে দিল সেই ইবলিস শয়তান, যাকে ওই শয়তানদের সর্দার বলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটির আদমকে সৃষ্টি করলেন, করার পরে ফারিস্তাদের হুকুম করলো, এই আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সব ফারিস্তারা যখন মেনে নিল হুকুম আল্লাহ, তখন আল্লাহর হুকুমে সবাই সিজদা করলো। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটা অহংকার হয়ে গেল, সেই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কি? এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে জিন আদম জাতকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, কিন্তু আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলো একটা। আর সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহর হুকুমে ওই ফারিস্তারা সেই জিন জাতকে ধ্বংস করে দিয়েছিল। তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। সেই বাচ্চাটা ইবাদত করতে 6 লক্ষ বছর কম বেশি ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে সর্বপ্রথম অহংকার যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? আমরা আদম সন্তান হয়ে কেমন করে অহংকার করতে পারি? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন্দা তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ
বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তোমাদের বলো পিতাদের নাম ছিল বলো তোমাদের বলো পিতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনে এটি ফরমাইশ দাবি তো এবার